যৌতুকের টাকার জন্য স্বামী এবং শ্বশুর শাশুড়ি এবং ননদ মিলে নববধূ লামিয়া আক্তারকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, এই 2024 সালে এসেও আমাদের বোনেরা স্বামীর সংসারে যৌতুকের টাকার জন্য অনাবরত নির্যাতনের শিকার হয়ে আসছে। তেমনি এই লামিয়া আক্তার নির্যাতনের শিকার হতে হতে এক প্রকার তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যৌতুকের টাকার জন্য লামিয়া আক্তারকে দুনিয়া থেকে বিদায় করে দেন তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি এবং ননদ মিলে। কিছুদিন আগে পারিবারিকভাবে এই লামিয়া আক্তারের বিয়ে হয় মনির হোসেনের সাথে। দর্শক শ্রোতা, বিয়ের সময় এই লামিয়া আক্তারের হতদারিদ্র বাবা মা লামিয়া আক্তারকে স্বর্ণ এবং কিছু নগদ টাকা এবং ফার্নিচার, আলমারি সব কিছুই কিন্তু তার স্বামীর বাড়িতে তার সাথে পাঠায়। দর্শক শ্রোতা, বিয়ের সময় এই লামিয়া আক্তারের স্বামী মনির হোসেন কোনোভাবেই বলেনি যে তার যৌতুকের জন্য টাকা লাগবে। যদি সে বলতো, কখনোই লামিয়া আক্তারের বাবা যৌতুকের টাকার বিনিময়ে তার মেয়েকে বিয়ে দিত না, কারণ তারা এমন একটা হতদারিদ্র ফ্যামিলি, লামিয়া আক্তারের বাবার পক্ষে 1 লক্ষ টাকাও যৌতুক দেওয়া সম্ভব নয়। দর্শক শ্রোতা, মেয়েকে বিয়ে দেওয়ার পরবর্তীতে স্বস্তির নিঃশ্বাস ফেলে এই লামিয়া আক্তারের মা বাবা যে জীবনে আমার মাথার উপর থেকে অনেক বড় একটি দায়িত্ব নেমে গেছে, আমি পালন করেছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পেরেছি। কিন্তু লামিয়া আক্তারের বাবার মনের আশা পূর্ণ হলো না। মেয়েকে বিয়ে দেওয়ার 2 দিন পর থেকেই শুরু হয় যৌতুকের টাকার জন্য মেয়ের উপরে অনাবরত নির্যাতন। বিয়ের কিছুদিন যেতেই লামিয়া আক্তারের স্বামী মনির হোসেন লামিয়া আক্তারকে বলে, তোমার মা বাবার কাছ থেকে 3 লক্ষ টাকা আমাকে এনে দাও, আমি ব্যবসা করতে চাই। শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করতে চায় পুরুষ নামের এই কুলাঙ্গার, স্বামী নামের এই কুলাঙ্গার মনির হোসেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে লামিয়া আক্তার বলে, আমি হতদারিদ্র ফ্যামিলির মেয়ে, আমার মা বাবার পক্ষে 3 লক্ষ টাকা তো দূরের কথা, 30,000 টাকা দেওয়া কিন্তু অসম্ভব। এই বিষয়ে যখন মনির হোসেন তার মা বাবার সাথে কথা বলে লামিয়া আক্তারের শ্বশুর শাশুড়ির সাথে, তখন লামিয়া আক্তারকে প্রতিনিয়তই লামিয়া আক্তারের স্বামী, লামিয়া আক্তারের শ্বশুর শাশুড়ি এবং তার ননদ মিলে 3 লক্ষ টাকা যৌতুকের জন্য তাকে প্রেশার দিতে থাকে। এক পর্যায়ে লামিয়া আক্তার তার পরিবারকে জানালে লামিয়া আক্তারের মা বাবা হাউমাউ করে কান্নাকাটি করে যে আমাদের পক্ষে 1 লক্ষ টাকাও যৌতুক দেওয়া সম্ভব না, আমরা 3 লক্ষ টাকা কোথায় থেকে দেব। তারপরেও মেয়ের জামাইকে আশ্বাস দিয়েছেন, চেষ্টা করব কিছু টাকা কর্জ করে বা সুদের উপরে হলেও নিয়ে আপনাকে দিয়ে ব্যবসার জন্য সহযোগিতা করতে। কিন্তু কোনোভাবেই লামিয়া আক্তারের স্বামী এই মানুষরূপী হায়না এই মনির হোসেন শান্ত ছিল না। এক পর্যায়ে অনবরত শুরু হয় লামিয়া আক্তারের উপরে অমানবিক নির্যাতন। কখনো স্বামী মনির হোসেন, কখনো শ্বশুর শাশুড়ি, কখনো ননদ মিলে লামিয়া আক্তারকে নির্যাতন করে। এক পর্যায়ে যৌতুকের টাকার জন্য প্রতিনিয়তই এই লামিয়া আক্তারের সাথে তার স্বামী মনির হোসেনের ঝগড়াঝাটি লেগেই থাকতো। দর্শক শ্রোতা, ঘটনার দিন রাতের বেলা মনির হোসেন তার স্ত্রী লামিয়া আক্তারকে বলে, আগামী কালকের মধ্যে যদি তোমার মা বাবা 3 লক্ষ টাকা যৌতুক বাবদ আমাকে ব্যবসা করার জন্য না দেয়, তাহলে আমার সংসার তুমি আর থাকতে পারবে না, তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেব। এক পর্যায়ে এই বিষয় নিয়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভাগবিতণ্ডি এবং তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে মনির হোসেন উত্তেজিত হয়ে একটি লাঠি দিয়ে এই তার স্ত্রী লামিয়া আক্তারের মাথায় জড়সড়ে আঘাত করে। আঘাত করার পরই ঘটনাস্থলেই এই লামিয়া আক্তার মাটিতে নুয়ে পড়ে যায়। এক প্রকার মনির হোসেন আতঙ্কিত হয়ে যায়। তার মা বাবা এবং তার বোন সহ তারা সবাই মিলে লামিয়া আক্তারকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পরবর্তীতে সেখানে কর্তব্যরত ডক্টর তাকে মৃত ঘোষণা করে যে লামিয়া আক্তার আর দুনিয়াতে নেই। লামিয়া আক্তারকে হসপিটালে নেওয়ার পথে সে মারা যায়। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে লামিয়া আক্তারের স্বামী মনির হোসেন আতঙ্কিত হয়ে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ এবং হসপিটালে থাকা আর অন্যান্য মানুষ জানতে পারে যে এই লামিয়া আক্তারকে তার স্বামী দুনিয়া থেকে বিদায় করেছে। তখন হসপিটালের লোকজন এবং হসপিটালের কর্তৃপক্ষরা লামিয়া আক্তারের স্বামী মনির হোসেনকে আটকে রেখে তারা থানায় খবর দেন। থানায় খবর দিলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে এই লামিয়া আক্তারের স্বামী মনির হোসেনকে এবং তার মা বাবাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে লামিয়া আক্তারের স্বামী মনির হোসেন বলে, আমার স্ত্রী পরকীয়া আসক্ত, পরকীয়ায় বাধা দিলে তার সাথে আমার ঝগড়া হয়, এক পর্যায়ে আমি উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পুলিশ ঘটনাটির সুস্থ তদন্ত বের করে আনার জন্য লামিয়া আক্তারের স্বামীর এলাকায় যায়। মনির হোসেনের এলাকায় যখন যায়, যাওয়ার পরবর্তীতে তারা সেখানে তাদের পাড়া প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করলে সেখান থেকে একটি চাঞ্চল্যকর তথ্যের আবিষ্কার হয়। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন জানতে পারে লামিয়া আক্তারের শ্বশুরবাড়ির আশপাশে যে
প্রতিবেশীগুলো আছে তারা বলছে লামিয়া আক্তার এই মেয়েটিকে মনির হোসেন বিয়ে করে আনার পর থেকেই যৌতুকের জন্য প্রতিনিয়তই এই লামিয়া আক্তারকে নির্যাতন করে আসছে। তারপর পুলিশ প্রশাসন নিশ্চিত হয় যে মনির হোসেন মিথ্যে কথা বলেছে। মনির হোসেন শুধুমাত্র 3 লক্ষ টাকা যৌতুকের জন্যই তার স্ত্রী লামিয়া আক্তারকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দর্শক শ্রোতা, আমরা এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং লামিয়া আক্তারকে যৌতুকের টাকার জন্য যে মানুষরূপী হায়না লামিয়া আক্তারের স্বামী মনির হোসেন এবং তার মা বাবা এবং তার বোন মিলে এই লামিয়া আক্তারকে দুনিয়া থেকে বিদায় করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমন ঘটনা যেন বাংলার জমিনে আর কোথাও না ঘটে। আমাদের আর কোনো বোন যেন যৌতুকের টাকার জন্য শ্বশুরবাড়িতে নির্যাতন না হতে হয়, সেরকম একটি সাজার আওতায় যেন এই মনির হোসেন এবং মনিবর হোসেনের পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আসা হয়, যাদের সাজা দেখে বাংলার জমিনে আর কোনো মানুষ এরকম অন্যায় অপরাধ করার দুঃসাহস না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।